গুড মর্নিং বন্ধুরা, কিরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এই যে সকালবেলায় সব কাজ বাজ হয়ে গেছে, মশাই চা খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। তো এবার আমি বাদবাকি কাজগুলো সারবো, চায়ের বাসনগুলো ধোবো, জামা কাপড় রয়েছে কটা এগুলো ধোবো, আর করবো, চান করে পুজো দেবো। তো আজকে সকালে কি রান্না করেছি চলো দেখো। তো এটাই তো ভাত আছে, আর এইখানে করেছি হলো ভেন্ডি আলুর তরকারি, আর এইখানে করেছি মাছের ঝাল। দেখো, তো কালকে আমি মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম, করতে পারিনি। তো সকালবেলায় মোচা ঠোচা না তো সকালবেলা হয় না, যদি আগের দিন রাত্রেবেলায় না ওইটাকে রেডি করে রাখা হয়। তো আমি ছোলার ডালটা ভিজাতে ভুলে গেছিলাম, ছোলার ডাল বড়া করে তারপরে তোমার মোচাটা করব ভেবেছিলাম। গোটা ছোলাটা শেষ হয়ে গেছে, তো ওইটা রাত্রেবেলায় ভিজাতে ভুলে গেছি। আর শুধু মোচার তরকারি ভালো লাগে না, একটু বড়া হবে, না হলে একটু ছোলা হবে, না হলে একটু চিংড়ি মাছ হবে, বেশ ভালো লাগে খেতে। আর শুধু মোচা ভালো লাগে না আলু দিয়ে। তো ওর জন্য করিনি, ওইটা দেখি যদি আজকে সম্ভব হয় তাহলে আজকে রেডি করে রাখবো। ফ্রিজে ঢুকিয়ে রেখেছি মোচাটা। তো চলো এই কাজগুলো করে নিই, তারপরে চান করে পুজো দেবো। তো চান করা হয়ে গেছে আমার, চলো ফুলগুলো তুলে নিয়ে আসি। আর হ্যাঁ, কালকের থেকে শরীরটা ভালো আছে। সেই রাত 10টার সময় যে ব্যথা কমলো, ব্যথার ওষুধ খেয়েছিলাম, পেটে ব্যথা ওষুধ, তারপর দিয়ে ব্যথা কমলো। তো এই যে ফুল তোলা হয়ে গেছে, আর বাইরে এত রোদ্দুর না, গরম লাগছে। আর বেশি ফুল তুললাম না, এই কটা ফুল তুলে নিয়েই চলে আসলাম। এই দেখো, কালকে বরমশাই কতগুলো ধূপকাঠি নিয়ে এসছে, আর এত সুন্দর গন্ধ না এই ধূপকাঠিগুলোর, প্রচণ্ড সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ। 4 প্যাকেট নিয়ে এসছে। তো এই যে পুজো করা হয়ে গেছে। আজকে বেশি ফুল তুলিনি বলে ফাঁকা ফাঁকা লাগছে ঠাকুরের এইখানটায়। তো চান করে বেরিয়েছি, তো প্রচণ্ড রোদ্দুর, বাইরে গরম লাগছিল, ওর জন্য আর তুলিনি। সামনে সামনে যা ফুল পেয়েছি ওইগুলোই তুলে নিয়েছি। তো চলো ওই বাড়ি দিয়ে ঘুরে আসি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওই রকম কাঁঠাল পেকে পড়লো এই মাত্র ঝুপুস করে। আর ওই যে মিনু বসে আছে কোথায়, বৃষ্টির জন্য কাঁঠালটা পেকে পড়লো, আর এ ভয়ে কুজুমুজু হয়ে গেছে। তো এই যে জামা কাপড়গুলো তুলে নিয়েছি। তো সকাল থেকে আর ভিডিও করতে পারিনি, ওই বাড়ি গিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তো এখন বাজছে 5:30। এই যে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি, ভিজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি, চা বসিয়েছি। এই যে চা বসিয়েছি, চলো জামা কাপড়গুলো রেখে চাটা ছেঁকে নিই। বিস্কুটটা খা, পরে ভাত দিচ্ছি। চলো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, সন্ধ্যেটা দিয়ে নিই, দিয়ে কালকে বৃহস্পতিবার, সব ঠাকুরের বাসন নামিয়ে মাজতে হবে। সন্ধ্যে দিয়ে ঠাকুরের বাসন মেজে দোকানে যাব, পানকলা আনতে হবে, আরও কিছু জিনিস আনতে হবে। তো আগে সন্ধ্যেটা দিয়ে নিই, হাত পাটা ধুয়ে আসছি।
তো সন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে সব ঠাকুরের বাসন মেজে নিয়েছি। তো দোকানে যাব বলে তাড়াহুড়ো করছি, আবার সেই মেঘলা করেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা জোরে আসার আগেই চলে যাব, যে পানকলাটা নিয়ে আসবো, দিয়ে কিছু জিনিস আনতে হবে, তোমাদের তো আগেই বললাম। তো বড়মশাই ডিউটির থেকে এসে ঘুমিয়ে গেছে, তো থাক, এসে টিফিন কিছু বানিয়ে দেবো। তো ঠাকুরটা ঢাকা দিয়ে দিই। এই যে পানকলা নিয়ে এসেছি, পানটাই জলের মধ্যে ভিজিয়ে দিই। এই যে কলা, এদিকে এতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করতে হবে সব। এই জামা কাপড়গুলো ভাঁজ করবো। বড়মশাই ঘুমাচ্ছে, সন্ধ্যাবেলায় আর কিছু খেলো না, তো পানকলা এনেছি আর ডিম এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর এই যে মটর এনে বোতলে ঢেলে দিয়েছি, আর আটা নিয়ে এসেছি, আটাটা ড্রামে রেখে দিয়েছি। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো এই যে ডেলি ডেলি এতগুলো করে জামা কাপড় কাচতে হয় না, আর এই বর্ষাকালে তো শুকাতে চায় না, অনেক কষ্ট করে এইগুলো শুকিয়েছি। তো এই চাদরগুলো তো কেচেছি, দুটো চাদর একসাথে কেচেছি, এখনও 3টে চাদর রয়েছে, ওইগুলো কাচতে হবে। কবে কাচবো, রোদ্দুরই উঠছে না, আর যদি রোদ্রে ভালো করে না শুকায় না, কেমন যেন স্যাঁতস্যাঁতে লাগে, ভালো লাগে না জামা কাপড়। বেশ একটু রোদ্দুর পাবে জামা কাপড়ে, বেশ ভালো লাগবে। তো এই যে কোনো রকম করে এই চাদর দুটো শুকিয়েছি, আর আমার তো নাইটি চেঞ্জ করার আর সীমা নেই, একটু ঘামিয়ে গেলেই নাইটি চেঞ্জ করতে হয় আমাকে। তো এইখানে 3টে নাইটি রয়েছে। তো ওই পাশে বড়মশাই ঘুমাচ্ছে, তো ফ্যানটা চলছে, ওই ঘরের ফ্যানের না খুব জোরে আওয়াজ হয়, ওর জন্য আমি দরজাটা বন্ধ করে দিয়েছি, যে ফ্যানের আওয়াজটা আসলে না তোমরা কিছুই বুঝতে পারবে না, ওর জন্য বন্ধ করে দিয়েছি। আর আমার ঘরেও কিন্তু ফ্যান বন্ধ, ফ্যান চালানো থাকলে কোনো আওয়াজই শোনা যায় না। তো বাইরে হচ্ছে বৃষ্টি, এই যখন বৃষ্টি হয় তো একদম এমন হয়, তখন আর বন্ধ হতে চায় না। আর যখন বৃষ্টি না হয়, আর তখন এক ফোঁটা বৃষ্টির জন্য লোকের কত ইয়ে করে, যে একটু বৃষ্টি হচ্ছে না কেন, একটু বৃষ্টি হচ্ছে না কেন। তো যাই হোক, এদিকটা এই ঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম, চাদরগুলো আলমারিতে ঢুকিয়ে দিই, দিয়ে এবার বিছনাটা একটু ঝেড়ে নেব। বিছনাটা একেবারে একটু ঝেড়ে নেব। তো দেখো, এই বর্ষাকালে না বিছনা ঠিসনা সব কিছু একদম যেন স্যাঁতস্যাঁতে করে। তো বিছনা ঝাড়া হয়ে গেছে, এই যে ফ্রিজের ভিতর দিয়ে সেই মোচাটা বার করছি, ছাড়িয়ে রেখেছিলাম, মোচাটা বেঁচে রেখেছিলাম, তো কাটবো, কেটে সিদ্ধ করে রেখে দেবো, তাহলে কি হবে, সকালবেলায় আমার রান্না করতে সুবিধা হবে। তো মোচাটা বেশ অনেকটা বড়ই ছিল, তো আমার কাটতেও অনেকটা টাইম লেগেছে। তো যেই দিন রেখেছিলাম সেই দিনই সকালবেলায় বেছে ঠেচে রেখে দিয়েছিলাম, সেই দিন আর করিনি। তো অনেকটা বড়ই ছিল মোচাটা, কাটতে আমার অনেকটাই টাইম লেগেছে, তোমাদের হয়তো আমি শর্টে দেখাচ্ছি, কিন্তু কাটতে আমার অনেকটাই টাইম লেগেছে। তো চলো মোচাটা কেটে নিই তাড়াতাড়ি করে।
তো মোচাটা কাটা হয়ে গেছে আমার। তো এবার ভালো করে একদম চটকে চটকে কষটাকে বার করে ধুয়ে নেব, ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। আর বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, আর এত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তো এই যে জিভে একটা চুল ছিল ছোট, ওই চুলটাকে কিছুতেই ফেলতে পারছিলাম না। আর মুখে চুল ঢুকলে বোঝাই যায় ঠিক যে মুখে কিছু আছে। তো এর ভিতরে একটু আমি হলুদ দিয়ে দেবো। হলুদ না দিলে কি হবে বলো তো, একদম কালো হয়ে যাবে মোচাটা। আর হলুদ দিলে বেশ হলুদ থাকবে, রান্নার সময় দেখতেও ভালো লাগবে। একটু নুন দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। এবার এটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে নিচটা পরিষ্কার করব। তো আজকে দোকানে গেছিলাম বলে জলও ধরতে পারিনি, খাওয়ার জল। সে কোনো ব্যাপার নেই, সকালবেলায় জল চলে আসবে, ধরে নেব। তো এই যে এক পাশে মোচা সিদ্ধ বসিয়ে দিলাম। এবার একটু ছোলার ডাল ভিজিয়ে রাখি, সকালবেলায় ওইটা সকালবেলা অবধি ভিজে যাবে, সারা রাত্রির ভিজে যাবে আর কি। এই যে অল্প করে ভিজাবো, বেশি ভিজাবো না। এই দেখো অল্প করে নিয়েছি, একদম ছোট ছোট বড়া করে ওইটা দেবো মোচার তরকারির ভিতরে, বেশ খেতে ভালো লাগে। তো এটা ভিজুক, রেখে দিই এক সাইডে। এই যে ভাত বেড়ে নিয়েছি। তো আজকে সন্ধ্যাবেলায় আর কিছু খাইনি, বরমশাই দুবার চা খেয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে খাবার বেড়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই রাত্রে। তাই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে রাখলাম। তো তোমরা তো জানোই আমি রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়ে রাখি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট।